আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাইয়ের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন। নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন। এছাড়া দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব। ১ নম্বর যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়েছে নুসরাত তাবাসসুমকে ও সদস্য সচিবের পদ দেওয়া হয়েছে আখতার হোসেনকে। সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদ পেয়েছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা এবং ১ নম্বর যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল। পাশাপাশি হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, নাসিরুদ্দিন পাটোয়ারিকে মুখ্য সমন্বয়ক এবং আব্দুল হান্নান মাসুদ যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও নতুন দলের মুখ্য দায়িত্ব নিতে যাওয়া হাসনাত আবদুল্লাহ বলেন, গণভবন ও সংসদ ভবনে কে যাবে তা নির্ধারণ করবে দেশের খেটে খাওয়া জনগণ। তিনি বলেন, গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেটে খাওয়া জনতা। এই সংসদে কে বসবে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মানুষ। পরে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও নতুন রাজনৈতিক দলের মুখ্য সমন্বয়কের দায়িত্ব নিতে যাওয়া নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে নতুন রাজনৈতিক দল গঠন পর্যন্ত যারা সহযোগিতা করেছেন তাদের সবার ত্যাগের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন। নাসিরুদ্দিন বলেন, জাতীয় নাগরিক কমিটি ৪০০টি থানায় পৌঁছে কমিটি দিয়েছে। অবশেষে সবার সহযোগিতায় আজ ঐতিহাসিকভাবে একটি রাজনৈতিক দল গঠন করার দ্বারপ্রান্তে উপনীত হয়েছি। এই চলার পথে জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগকারী শিক্ষার্থী, সাধারণ মানুষ ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা সহ যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও তাদের আত্মত্যাগকে স্বীকার করছি। আগামীতে আমরা সবার ত্যাগের মূল্যায়ন করব। এ সময় তরুণদের হাত ধরে যে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে সে দলের কর্ণধারকে উদ্দেশ্য করে নাসির বলেন, ছাত্রদের নেতৃত্বে যে দলটি আসতে যাচ্ছে তাদের এই পথ চলায় যারা পাশে এসে দাঁড়িয়েছে তাদের ত্যাগের মূল্যায়ন করবেন আপনারা। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আগামীতে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির এই নেতা। নববার্তা 24, ঢাকা।